ওরে নওগাঁ এলাকার মুসলমান, মায়ার নবী বলেন শুনো, ওই কবরের আযাব কেমন হবে। ওই কবরের মধ্যে এমন আযাব যে তোমার আমার সহ্য করার মতো ক্ষমতা নাই। প্রত্যেক দিন কবরের মাটি, দুনিয়ার মাটি ডাক দিয়া বলে, রে গুনাহগার, আমার জমিনের উপর দিয়া চলো, আমি মাটির উপর দিয়া চলো, আমি তোমারে কিছুই বলি না, কিন্তু একদিন আমার মধ্যে তোমারে আসতে হবে। এই গুনাহগার, আজকে তুমি নামাজ না পড়িয়া আমি জমিনের উপর দিয়া ঘরো, আজকে আমার বলার মতো কিছু নাই, কিন্তু একদিন আমার মধ্যে আসবা, ওই দিন কিন্তু আমি তোমারে ছাড় দেব না। হযরতে আবু যর গিফারি ওই যে ফাতেমার কবর যখন খনন করার জন্য গেলেন, আবু যর গিফারি খনন করেন আর ডাক দিয়া বলেন, কবর, আজকে তোমার মধ্যে কে আসবে তুমি কি জানো? কবরের কোনো উত্তর নাই। এই কবর খবরদার বেয়াদবি যেন না হয়। আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা, খবরদার কবর বেয়াদবি যেন না হয়। এই কবর শুনে নাও, তোমার মধ্যে কে আসবে বলে জানি না, তোমার মধ্যে আসবে জান্নাতের সর্দারনি ফাতেমা, খবরদার বেয়াদবি যেন না হয়। এই কবর, তোমার মধ্যে কে আসবে তুমি কি জানো? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দা শুনে নাও, দুনিয়াতে কোনো টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, ভাবার কোনো কারণ নাই। আমি আল্লাহর বন্ধু যদি হইতে চাও, 8টা গুণ তোমার মধ্যে নিয়ে এসো, আমি আল্লাহ তোমারে বন্ধুরূপে গ্রহণ করে নিব। ভাইরা আমার, মুসলমানের হাসি নামক এক কিতাবের মধ্যে একটা ঘটনা আছে। এক দেশের এক রাজা, ঘটনাটা বোঝার জন্য বলতেছি সামান্য। ভাইয়েরা আমার, এক দেশের এক রাজা হঠাৎ করে হুকুম দিয়া দিল, এই মন্ত্রীরা ভালো করে শুনে নাও, আমার যত কর্মচারী আছে সব কর্মচারীরা এক জায়গায় করো। এক জায়গায় করা হলো। হুকুম দিলেন রাজা, বাদশাহ হুকুম দিতেছেন, শুনে নাও, এই রাজ্যের মধ্যে যত সম্পদ, সব সম্পদ তোমাদেরকে মাত্র 5টা মিনিট সময় দেওয়া হলো, যে যেটা ধরোয়া, আমি বাদশাহ ওয়াদা করলাম তারে সেটা দান করে দিও। এইবারে মন্ত্রী দৌড়ে গিয়া যে হীরার যে বাটি ছিল, হীরাটা ধরছে, আরেকজন স্বর্ণ ধরছে, কেউ সিংহাসন ধরছে, কেউ বা যার যেটা পছন্দ সেটা ধরে আছে। হঠাৎ করে তাকায় দেখেন এক আল্লাহর গোলাম, সব থেকে গরিব, সব থেকে নিম্ন শ্রেণীর যে কর্মচারীটা, এই কর্মচারী বাদশার মাথা ধরে চুপ করে দাঁড়ায় আছে। বাদশা ডাক দিয়া বলে, বোকা, কেমনে আমারে ধরলি? এখন তো আমার দিবার মতো কিচ্ছু নাই, আমার রাজ্যের মধ্যে দামি দামি জিনিসগুলো সবগুলো নিয়ে নিল, তুমি আমারে কেন ধরলা? ডাক দিয়া বলে, জাহাবানা, আপনি বলেছেন দিবিন, কিন্তু আপনি যদি না দেন, মন্ত্রীর বাবার ক্ষমতায় নাই যে নিবি। এই বাদশাহ, আপনি যদি না দেন, সেনাপতির বাবার ক্ষমতা নাই যে সেনাপতি এটা নিবি। বলে, শোনো, তোমার কাছে আমার প্রশ্ন হলো, সবাই সব মূল্যবান দামি জিনিস নিয়ে নিল, তুমি কেন নিলা না? এইবারে গরিব মানুষটা ডাক দিয়া বলে, জাহাবানা, এই রাজ্যের মধ্যে সব থেকে দামি হলেন আপনি, আপনি এই সব কিছুর মালিক, আমি যদি আপনারে পাওয়া যাই, পুরা রাজ্য পাওয়ার সমপরিমাণ আমার কাছে হয়ে যাবি। ভাইয়েরা আমার, এই আসমানের মালিক কে? এই যুবক কণ্ঠ ছেড়ে বলো, কে? আল্লাহ। জমিনের মালিক কে? এই স্বর্ণ পাহাড় সব কিছুর মালিক কে? সম্পদ দেওয়ার মালিক কে? এই সব কিছুর মালিক আমার আল্লাহ। কোন বান্দা যদি স্বর্ণ রূপা না পাইয়া যদি আমার আল্লাহরে পাইয়া যায়, আল্লাহ বলেন, সব কিছু আমি আল্লাহ তোমার পিছনে লাগায়া দিব। আদরে কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। এই জন্য মালিক কাকে মানতে হবে বলেন? যিনি রিজেকের মালিক, কথা বলেন ঠিক কিনা? আল্লাহু খায়রুর রাযিকিন।
লিখা কুরআন কালামুল্লাহ প্রশ্ন কদিমস্তি নাইনো। যিনি রিজিকের মালিক, যিনি হায়াতের মালিক, যিনি মৌতের মালিক, কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহ যদি তোমার আমার বন্ধু হয়ে যায় দুনিয়াতে কিছুই লাগবে না। আল্লাহ বলেন, এই দুনিয়ার মানুষ শুনে নাও, তোমরা যদি আমি আল্লাহকে বন্ধু রূপে যদি পাইতে চাও, এক নম্বর গুণের নাম হবে ইহসান। ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। যারা দয়া করবে, অনুগ্রহ করবে, কি করবে বলেন তো দেখি? মায়ার নবী আমার কেমন দয়াবান, এই জন্য আল্লাহর নবী আল্লাহর বন্ধু, কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার ভালো করে কথাটা বুঝবেন। এই দুনিয়াতে যত পয়গম্বর আছেন, আদম থেকে শুরু করে আমগো নবী পর্যন্ত, সব নবীর থেকে দুইজন নবী আল্লাহর দরবারে দামি। জোরে বলেন কয়জন? এখন যদি প্রশ্ন করেন, হুজুর অন্য নবীকে আল্লাহ পাঠাইলেন, তারা কি দামি না? বলে হ্যাঁ। এরে আল্লাহর গোলাম, রওগানার রানীগঞ্জের মুসলমান, শোনো, স্বর্ণ তো সবার কাছে দামি, কথা বলেন। তবে স্বর্ণের মধ্যে ভাগ আছে না নাই? বলে 20 ক্যারেট, 21 ক্যারেট, 22 ক্যারেট স্বর্ণ, কথা বলেন। 21 ক্যারেটের এক দাম, 22 ক্যারেটের এক দাম, আবার 18 ক্যারেট স্বর্ণ নিতে যান, তার আর এক দাম, কথা বলেন ঠিক কিনা? সব থেকে ভালো স্বর্ণের নাম হলো 22 ক্যারেট, কথা বলেন ঠিক কিনা? অন্যান্য নবী আল্লাহর কাছে 18 ক্যারেট, 20 ক্যারেট, 21 ক্যারেট, তবে আমগো নবী আল্লাহর কাছে পুরাই 22 ক্যারেট। আমগো নবীর মতো দামি নবী আর কেউ নাই। আল্লাহ বলেন, এই পয়গম্বর, যতক্ষণ পর্যন্ত আপনি নবী জান্নাতে যাবেন, ততক্ষণ পর্যন্ত আদম নবী আমি আল্লাহর জান্নাতে যাইতে পারবে না, ঈসা নবী আমি আল্লাহর জান্নাতে যাবে না, মূসা নবী আমি আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। এক কথায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত না আল্লাহর জান্নাতে যাবে, ততক্ষণ পর্যন্ত কোন নবী কোনদিন জান্নাতে যাইতে পারবে না। আবার আর একটা খুশির সংবাদ, মূসা নবী আল্লাহর কাছে দোয়া করেছেন, ঈসা নবী আল্লাহর কাছে দোয়া করেছেন, সব পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করেছেন, হে মালিক, তুমি আমারে নবী না বানাইয়া আখিরে জামানার নবীর উম্মত বানাইয়া দিও রে আল্লাহ। আল্লাহ বলে, এটার কোনো সুযোগ নাই। তবে এই রানীনগরের মুসলমান, বলেন তো দেখি, আপনারা কি আল্লাহর দরবারে কোনোদিন দোয়া করেছেন নাকি? দোয়া করেন নাই, হে আল্লাহ আমারে মুসলমানের ঘরে পাঠাইও, আবার শেষ নবীর উম্মত বানাইও বলছিলেন? অথচ আমার মালিক বলে, ওগো পয়গম্বর, আমি আল্লাহ আপনার যেমন ভালোবাসি, আপনার উম্মতদেরও তেমন ভালোবাসি। ও নবী আমার, যতক্ষণ পর্যন্ত না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত জান্নাতে না যাবি, ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর উম্মত আল্লাহর জান্নাতে যাবে না। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সাদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন, আখিরামুদ বুদ ফখরুল আউয়ালিন। ভাইরা আমার, তাহলে আমগো নবীর দাম আছে না নাই? আমাদেরও দাম আছে না নাই? সেই নবী কেমন মুহাব্বত করতেন। আল্লাহর নবী রাস্তা দিয়া চলতেছেন, ইয়াহুদি নবীর সামনে দাঁড়াইয়া পিছন দিক দিয়া রুমাল একটা টান মারলি, নবীর এমন জোরে গলার মধ্যে পেঁচ বাইজা গেল যে নবীর জিহ্বা মোবারক জবান থেকে বাইরে হয়ে গেল। আল্লাহর নবী নিজের দিকে না তাকাইয়া ইয়াহুদির দিকে তাকাইয়া ডাক দিয়া বলে, ইয়াহুদি ভাই, হাতের মধ্যে আঘাত পাইছো নাকি? একটু আসো, তোমার হাতটা বোলায়া দেই। ইহুদি চোখের পানি ফেলায়া কান্নার আওয়াজ ডাক দিয়া বলে, মুহাম্মদ, এতদিন শুনছি
তুমি নাকি এতই খারাপ, তুমি নাকি এতই নিকৃষ্ট। আরে মুহাম্মদ, তোমার মতো খারাপ মানুষ, তোমার মতো বেহায়া, তোমার মতো বেলাজা মানুষ নাকি এই মদিনায় মক্কায় নাই। তবে মুহাম্মদ, আমি ইহুদি সাক্ষী দিলাম তোমার মতো ভালো মানুষ আসমানের নিচে জমিনের উপরে আর একটাও নাই। আরে মুহাম্মদ, তুমি আমার হাতটা ধরো, আমারে কালিমা পড়ে মুসলমান বানায়া দাও। পয়গম্বরের হাতে ইহুদি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলেন তো দেখি, নবীর আদর্শ দেখে নাকি নবীর চেহারা দেখে? নবীর আদর্শ কেমন? নবীর আদর্শ কত সুন্দর, এত সুন্দর নবীর আদর্শ। পয়গম্বর থেকে এক ইহুদি টাকা পাবেন, টাকা। শুধুমাত্র ইহসানের ব্যাখ্যাটা করে দে। এই ইহসান, দয়া, অনুগ্রহ পয়গম্বরের মধ্যে কেমন ছিল? এক ইহুদি টাকা পাবেন, হঠাৎ করে নবীর সামনে দাঁড়ায় গেলেন। সঙ্গে সঙ্গে ছিলেন হযরত ওমর। জোরে বলেন কে? বলেন তো দেখি, আমরা নবীকে কেমন মহাব্বত করি কিনা? আমগো থেকে 1000 গুণ বেশি মহাব্বত করেছেন সাহাবায়ে কেরাম। কথা বলেন। হযরত ওমর আল্লাহর নবীর সঙ্গে দাঁড়ায় আছে। বলেন তো দেখি, হযরত ওমর গরম না নরম? গরম। তো হযরত ওমর দাঁড়ায় আছে, এইদিকে ইহুদি পয়গম্বরের সামনে আইসাই উল্টা পাল্টা কথা বলা শুরু করে দিছে। এখন বলেন, হযরত ওমর কি বসে থাকবে? খোলা তরবারি নিয়ে একবারে গলার উপর ধরছে বেটা, আর একবার বলবি টান দিয়া সব শেষ। পয়গম্বর রাগান্বিত হয়ে গেলেন। এখন বলেন, এই যে আমি আপনাকে মাদ্রাসায় বয়ান করার জন্য আসি, আবার যদি কোনোদিন যদি রানীনগর এলাকায় যদি আসি, বা আপনাদের এই নওগাঁ এলাকা বা বাস স্ট্যান্ডে যদি আসি, সাপোজ এখন কিছু ভাই আপনারা যারা আছেন এখানে বয়ান শুনছেন, আমাকে চিনেন। এখন ধরেন যে আমাকে দেখছেন আপনারা, ওখানে 2টা মানুষ আমাকে গালিগালাজ করতেছে। এখন আপনারা কি চুপ থাকবেন? আপনারা বলবেন এই হুজুর আমার পরিচিত। এই বেটা, এই হুজুর তো খারাপ না, তাহলে গালাজ কিসের জন্য? নাকি বলেন আপনারা? এখন অন্ততপক্ষে এতটুকু কথা আপনারা বলবেন, এটা আমি আশাবাদী। তাহলে পয়গম্বরের সামনে, সাহাবীদের সামনে পয়গম্বরকে গালি দেয়, সাহাবী কি চুপ করে থাকবে? এখন ছুরি ধরছে, পয়গম্বরের চেহারাটা লাল হয়ে গেছে। ডাক দিয়া বলে, এই ওমর, তোমার এত বড় সাহস, তুমি আমার মেহমানের সঙ্গে বেয়াদবি করলে কেন? হযরত ওমর হতভম্ব হয়ে গেলেন। কি ব্যাপার? যার জন্য চুরি করলাম সে বলে চোর। এরে নবী আমার, আমি সাহাবী, আপনারে গালি দিল কিন্তু আমি সহ্য করতে পারি না। পয়গম্বর ডাক দিয়া বলে, ওমর, এটা আমার মেহমান, আমারে টাকা দিছে গালি দিতে, এবারে তুমি বলার কি? তুমি তার গলায় কেন ছুরি ধরলা? তাড়াতাড়ি মাআফ চাইয়া নাও। হযরত ওমর নিরুপায় হইয়া ইহুদিরে ডাক দিয়া বলে, ইহুদি ভাই, দয়া করে তুমি আমারে মাআফ করে দাও। ইহুদি আরো রাগান্বিত হয়ে গেল। ডাক দিয়া বলে, রে মুহাম্মদ, টাকা দিবি কি না বল। পয়গম্বর ডাক দিয়া বলে, ইহুদি, মাত্র কয়েকটা মিনিট সময় দাও, বাসা থেকে টাকা নিয়ে এসে তোমারে দিয়া দেই। ইহুদি ডাক দিয়া বলে, এই মুহাম্মদ, টাকা এখান থেকে দিয়া পা ভরাও। পয়গম্বর ডাক দিয়া বলে, ইহুদি ভাই, আমার কাছে কোনো টাকা নাই। এইদিকে উমর আবার যখন রাগান্বিত হয়ে গেলেন, পয়গম্বর ডাক দিয়া বলেন, ওমর, তুমি আবার বেয়াদবি করলে কেন? তুমি আমারে কেমন ভালোবাসো? হযরত ওমর চোখের পানি ফেলায় কান্নার আওয়াজ ডাক দিয়া বলেন, পয়গম্বর, আমি ওমর একজন বেয়াদীন, একজন ইহুদি। আমি আপনার মাথা কাটার জন্য গেছিলাম, আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এই পয়গম্বর, আমি আমার মায়ের থেকে, বাবার থেকে, আমি আমার আত্মীয় স্বজনের থেকেও আপনারে বেশি মহাব্বত করি। পয়গম্বর ডাক দিয়া বলেন, হে ওমর, তুমি যদি আমারে মহাব্বত করো, তাহলে আমার যত ঋণ, সব ঋণগুলো তুমি পরিশোধ করে দাও। বলেন তো দেখি, এটা যদি আমগো ব্যাপারে যদি হইতো, আপনার জন্য গালি খাইলাম, আপনার জন্য ছুরি ধরলাম, আপনিই গালি গালাজ করলেন, আবার ঋণ, পরের কথা আপনি আগে ওই দূরে হাঁটেন, দূরে। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর মুস্কি একটা হাসি দিয়া ডাক দিয়া বলে, পয়গম্বর, ঠিক আছে, ইহুদিরে বলেন কত টাকা পাই, দিয়ে দিতেছি। ইহুদি এখন ডাক দিয়া বলে, না, টাকা তো আমি নিব না। বলে, টাকা পাও, টাকা নিবা না তো কি নিবা? কয়, খিজুর নিব। ইহুদি মুসলমানদের চিরস্থায়ী দুশ্মন, নবীর যুগ থেকে। এই কথা বলেন ঠিক কিনা? কেন বর্তমানে আপনারা দেখতেছেন না কি অবস্থা? ইহুদি শুধুমাত্র মুসলমানদেরকে মারতেই আছে। এর কারণ কি আপনারা বলেন তো দেখি?
মুসলমানদের মধ্যে মুনাফিকের সংখ্যা বেশি। কথা বলেন ঠিক কিনা ভাইয়েরা আমার? এখন পয়গম্বরকে ডাক দিয়া বলেন, এই মুহাম্মদ, এখন আমি খিজুর নিব। ওই সময় বর্ণনা আছে যে কেবল খিজুর পাইকা কেউ কেউ, মক্কার সবাই না, দুই একটা মানুষ আপনার ধরেন যে কেবল খিজুর পারছে, আর বাদ বাকিগুলো এখনো পারে নাই। তার মধ্যে উমরও গুডাউনজাত করছে। এখন পয়গম্বরকে ডাক দিয়া বলে, পয়গম্বর, এরে খিজুরি দিব বইলা এর গলাটা ধইরা টানে নিয়ে দিতেছে। পয়গম্বর পিছন দিক দিয়ে ডাক দিয়া বলে, এই উমর দাঁড়াও, আবার বেয়াদবি করলা, 3 বার হয়ে গেল। বলে, পয়গম্বর আবার কি বেয়াদবি করলাম? এরে খেজুরি দিব বললামই তো। বলছে, খেজুরি দিবা ভালো কথা, তো গলা ধর লাগেন। হযরত উমর একটা মুস্কি হাসি দিয়া গলা ছাইরা দিলেন। বলে, শুধুমাত্র গলা ছাড়া দিলে হবে না, মাপ চাও। আবার মাপ চাইলেন। হযরত উমর যখন চলতেছেন, আবার পয়গম্বর ডাক দিলেন, এই উমর দাঁড়াও। উমর ডাক দিয়া বলে, নবী আমার, আর তো কোনো বেয়াদবি করি নাই। আল্লাহর নবী ডাক দিয়া বলে, উমর বেয়াদবি করো নাই, কিন্তু বেয়াদবি যে করছো এর পরিবর্তে যত বস্তা খেজুর হবে এই বেয়াদবি করার কারণে 1 বস্তা খেজুর তার বেশি দিয়ে দিবা। ইয়াহুদির হাতটা ধইরা ডাক দিয়া বলে, ছলার তোর সঙ্গে বেয়াদবি করবো না। কিন্তু ইয়াহুদির মনে বড় ভয়, না জানি উমর আমারে নিয়ে গিয়া হত্যা করে নাকি। বলে, টেনশনের কোনো কারণ নাই, চল। এইবারে ইয়াহুদিরে গোডাউনের মধ্যে দিলেন। বলে, তোর বস্তা কোথায়? বলে, বস্তা নাই, তুমি দাও, পরে নিয়ে আইসা দিমু। ইয়াহুদিরে ডাক দিয়া বলে, ঠিক আছে যাও, ওই যে গোডাউনের মধ্যে খেজুর আছে, তোমার টাকার বিনিময়ে যত খেজুর হয় সবগুলো বস্তা করে নাও। এই বলিয়া হযরত ওমর মসজিদের মধ্যে চলে গেলেন আল্লাহর ইবাদতের জন্য। এইদিকে ইয়াহুদি বস্তাগুলো বোঝাই করা শুরু করে দিল। করতে করতে সব বস্তা যখন বোঝাই হয়ে গেল, হযরত ওমর নামাজ শেষ করে ডাক দিয়া বলে, ইয়াহুদি বস্তা হয়েছে নাকি? বলে, হ্যাঁ। আরেক বস্তা বেশি নাও। বলে, কেন? ওই যে তোমার সঙ্গে বেয়াদবি করেছি, নবী বলেছেন 1 বস্তা জরিমানা। যাও, 1 বস্তা নিয়ে তাড়াতাড়ি এখান থেকে ভাগো। এইবারে সব বস্তা করা যখন শেষ, ইয়াহুদি ডাক দিয়া বলে, উমর, আমার সামনে একটা বার আসো। হযরত ওমর ডাক দিয়া বলে, না না, যে ইয়াহুদি আমার নবীর সঙ্গে বেয়াদবি করবি, তার সঙ্গে তার চেহারা দেখার মতো ধৈর্য আমার কাছে নাই। যদি বাঁচতে চাও এখান থেকে তাড়াতাড়ি চলে যাও। এবারে ইয়াহুদি ডাক দিয়া বলে, ওমর, একটা বার আসো। হযরত ওমর বলে, না, দরকার নাই, চলে যাও। ডাক দিয়া বলে, রে ওমর, একটা বার আয়, একটা বার আমার পরিচয় জানতে চাও। আমার পরিচয় কি? কোথায় আমার বাসা? কি আমার পরিচয়? আমার বাপের নামটা কি? হযরত ওমর রাগান্বিত হইয়া ডাক দিয়া বলে, ইয়াহুদি, তোরে ভালো মতো বললাম, শুনলি না? এখান থেকে দূর হও, তোমার পরিচয় আমার জানার কোনো দরকার নাই। এইবারে ইয়াহুদি চোখের পানি ফেলাইয়া ডাক দিয়া বলে, রে ওমর, একটা বার জিজ্ঞাসা কর। ও ভাই ওমর, তোমার পায়ে পড়ি, একটা বার আমারে বলো আমার নামটা কি? হযরত ওমর নিরুপায় হইয়া ইয়াহুদির সামনে দাঁড়ায়া ডাক দিয়া বলে, এই বল ইয়াহুদি, তোর নাম কি? ওই ইয়াহুদি চোখের পানি ফেলাইয়া ডাক দিয়া বলে, আমার নাম জায়েদ। এই যে মক্কা নগরের মধ্যে সব থেকে বড় গির্জা আছে, এই গির্জার পণ্ডিত আমি। হযরত ওমর চোখের পানি ফেলায় ডাক দিয়া বলে, তুমি কি সেই জায়েদ যেই জায়েদ আমার নবীর জবানে শুনেছি? জায়েদ নাকি তাওরাত কিতাবের আলেম, এখনো মক্কায় আছে? বলে, হ্যাঁ। ওরে ভাই জায়েদ, তুমি তো জানো, তুমি তো তাওরাত কিতাবের একজন আলেম। আমার নবীর নাম কি? আমার নবীর নাম কি হবে? আমার নবীর বাবার নাম কি হবে? আমার নবী কোন বংশে জন্মগ্রহণ করবে? আমার নবীর আদর্শ কেমন হবে তুমি তো জানো। ওরে ভাই জায়েদ, তুমি এটাও জানো ওই সাহাবায়ে কেরাম নবীর অপমান সহ্য করতে পারে না, তার উপরেও তুমি কেন আমার পয়গম্বরের সঙ্গে বেয়াদবি করলা? জায়েদ চোখের পানি ফেলায়া ডাক দিয়া বলে, রে ওমর, ওই আল্লাহর নবীর কসম, আমি তোমার নবীর সঙ্গে বেয়াদবি করি নাই, শুধুমাত্র পরীক্ষা করলাম। কারণ তাওরাত কিতাবের মধ্যে আছে নবী যে হবে সে দয়া করবে, ইহসান করবে।
নবী যে হবে তার ধৈর্য অনেক থাকবে। ওরে ভাই জায়েদ, ও ভাই ওমর, আমি জায়েদ শুধুমাত্র তোমার নবীর একটু পরীক্ষা করলাম, আসলে তোমার নবী সত্য নবী। ওমর, আমি আমার খেজুরটাও লাগবে না, আর আমি জায়েদ ইহুদি থাকবো না, দয়া করে মায়া করে আমারে কালিমা পড়ে মুসলমান বানায়া দাও। ভাইয়েরা আমার, এখন বলেন তো দেখি, নবীর আদর্শ দেখে নাকি নবীর চেহারা দেখে? নবীর আদর্শ এত সুন্দর, এই নবীর আদর্শ যারা ধারণ করবে, মায়ার নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমি নবীর সুন্নত আর আমি নবীর আদর্শ যারা গ্রহণ করবে, যারা দুনিয়াতে মেনে মেনে চলবে, আমি নবী শাফাআত করি তাদেরকে কিয়ামতের ময়দানে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিব। তাহলে এক নাম্বার গুণের নাম কি বলেন তো দেখি? ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। এক নাম্বার গুণের নাম হলো ইহসান করা, মানুষের উপর দয়া করা, মানুষের উপর অনুগ্রহ করা, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। এরপর দ্বিতীয় নাম্বার গুণের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, দ্বিতীয় নাম্বার গুণ হলো ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। দ্বিতীয় নাম্বার গুণের নাম হলো তাওবা করা। কি করা বলেন তো দেখি? এই নওগাঁর মুসলমান শোনো, আল্লাহর দরবারে খাঁটি নিয়তে, খালেস নিয়তে তওবা করা। আজকে আপনি তাকায় দেখেন, আজকে আমাদের ডানে গুনাহ, বামে গুনাহ, সামনে পিছনে গুনাহ আছে না নাই? হাজার হাজার গুনাহ, জবানের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ। ওরে ইমাম আহমদ ইবনে হাম্বল, জান্নাতি মানুষ কি তুমি দেখছো নাকি? ডাক দিয়া বলে, আল্লাহ, জান্নাতি মানুষ আবার কেমন? বলে, এই দুনিয়াতে জান্নাতি মানুষ যদি দেখতে চাও, অমুক বাজারে এক রুটিওয়ালা আছে, ওই রুটিওয়ালার দিকে তাকাইলে জান্নাতি মানুষ তুমি দেখতে পারবা। ইমাম আহমদ ইবনে হাম্বল জামানার বড় ইমাম, ওই জামানার বড় ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল পরিচয়টা লুকায়া চলতেছেন, রাতের আধারে চলতেছেন, কেউ নাই। হঠাৎ করে সারাজান যখন দিয়া দিল, একটা মসজিদের মধ্যে ঢুকলেন নামাজ পড়ার জন্য, কিন্তু কেউ তারে ঠিক মতো চিনে না, কারণ সে খানকা থেকে বাহিরে হন না। কিন্তু না চিনার কারণে নামাজ পড়ার পর উনি একটু বিশ্রাম নিতে চাইলেন। গ্রামের লোকজন ডাক দিয়া বলে, পীর সাহেব এখানে থাকা যাবে না, এখান থেকে তাড়াতাড়ি হট। উনি যখন বিদায় নিয়ে কনকনা শীতের মধ্যে রাস্তা দিয়ে চলতেছেন, তাকায় দেখেন যে স্বপ্নের মধ্যে যে বাজার দেখছেন, সামনে বাজার, যে লোকটারে দেখছেন, লোকটা সামনে দাঁড়ানো, রুটিওয়ালা, রুটি বিক্রি করে। এই ইমাম আহমদ ইবনে হাম্বল তারে সালাম দিলেন এবং বললেন, ভাই, আপনার চুলা থেকে কি একটু আগুন নিতে পারি? বলে, হ্যাঁ নাও। ইমাম আহমদ ইবনে হাম্বল বৈশা বৈশা আগুন তাপাই, কিন্তু তার জবানের দিকে তাকাই, সব সময় জবান নড়ে। অনেকক্ষণ জবান নড়তেছে। এইবারে ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া বলে, ভাই, দয়া করে যদি আপনি একটু বলেন, জবান দিয়ে আপনি কি বলেন? ডাক দিয়া বলে, এই হুজুর, আপনারে আমি চিনি না, তবে শুনে নেন, আমি আমার জবান দিয়া আল্লাহর দরবারে 24টা ঘন্টায় আমার মাওলার দরবারে তওবা করতে থাকি। বলে, এই আল্লাহর গোলাম, বলো তো দেখি তোমার চাহিদাটা কি? এইবারে লোকটা চোখের পানি ফেলায়া ডাক দিয়া বলে, মাওলানা, আমি তোমারে চিনি না, তবে শুনে নাও, আমার এক নম্বরের চাহিদা হলো মৃত্যুর পরে যেন আমার আল্লাহ আমারে জান্নাত দেয়, কোনো হিসাব যেন না নেই। ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের পানি ফেলায়া মনে মনে ডাক দিয়া বলে, আমার আল্লাহ অলরেডি বলেই দিয়েছে তুমি আল্লাহর জান্নাতি। আবার ডাক দিয়া বলে, রুটিওয়ালা, দ্বিতীয় নাম্বার স্বপ্ন ইচ্ছাটা কি বলো তো দেখি? দ্বিতীয় নাম্বার স্বপ্ন কিরে রুটিওয়ালা? ডাক দিয়া বলে, আমার দ্বিতীয় নাম্বার ইচ্ছা স্বপ্ন হলো
আমি আমার স্বপ্নের যুগে হলেও যেন আমার পয়গম্বরকে এক পলক দেখতে পারি। বলে তৃতীয় নাম্বার স্বপ্ন বলে তৃতীয় নাম্বার স্বপ্ন হলো আমি এই জামানার বড় ইমাম আহমদ ইবনে হাম্বল রে একটা বার নিজের চোখ দিয়া দেখতে যায়। ভাইয়েরা আমার, ইমাম আহমদ ইবনে হাম্বল বান্দার সামনে দাঁড়ায় গেছে, ডাক দিয়া বলে রে রুটিওয়ালা তাকায় দেখো, আমার আল্লাহ তোমার এই আমলটার এত বেশি পছন্দ করেছেন যে আমার মতো বড় আলেমকেও তোমার দ্বারস্থ বন্ধ করে দিয়েছেন। ও রুটিওয়ালা আয় আয়, আমার বুকের সঙ্গে একটা বার আমার বুকটা মিলায়া দাও। ভাইয়েরা আমার, যেই ব্যক্তি আস্তাগফিরুল্লাহর আমল করবে, কি আমল বলেন তো দেখি? তওবার আমল। আস্তাগফিরুল্লাহ মানে তওবার আমল। এক নম্বরে যারা মানুষের উপর দয়া করবে, দ্বিতীয় নম্বরে যারা তওবা করবে। যারা তওবা করে এরা আল্লাহর অতি প্রিয় বেশি হয়ে যায়। আল্লাহর নবী বলেন তওবা করো। কেন তওবা করবা? ডাক দিয়া বলে ওই কবরের আযাব সহ্য করার মতো আপনার আমার ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কিনা? ওরে নওগাঁ এলাকার মুসলমান, মায়ার নবী বলেন শুনো, ওই কবরের আযাব কেমন হবে? ওই কবরের মধ্যে এমন আযাব যে তোমার আমার সহ্য করার মতো ক্ষমতা নাই। প্রত্যেক দিন কবরের মাটি, দুনিয়ার মাটি ডাক দিয়া বলে রে গুনাহগার, আমার জমিনের উপর দিয়া চলো, আমি মাটির উপর দিয়া চলো, আমি তোমারে কিছুই বলি না, কিন্তু একদিন আমার মধ্যে তোমারে আসতে হবে। এই গুনাহগার, আজকে তুমি নামাজ না পড়িয়া আমি জমিনের উপর দিয়া ঘরো, আজকে আমার বলার মতো কিছু নাই, কিন্তু একদিন আমার মধ্যে আসবা, ওই দিন কিন্তু আমি তোমারে ছাড় দেব না। হযরতে আবু যর গিফারি ওই যে ফাতেমার কবর যখন খনন করার জন্য গেলেন, আবু যর গিফারি খনন করেন আর ডাক দিয়া বলেন কবর, আজকে তোমার মধ্যে কে আসবে তুমি কি জানো? কবরের কোনো উত্তর নাই। এই কবর খবরদার বেয়াদবি যেন না হয়। আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা, খবরদার কবর বেয়াদবি যেন না হয়। এই কবর শুনে নাও, তোমার মধ্যে কে আসবে বলে জানি না, তোমার মধ্যে আসবে জান্নাতের সর্দারনি ফাতেমা, খবরদার বেয়াদবি যেন না হয়। এই কবর তোমার মধ্যে কে আসবে তুমি কি জানো? ওরে কবর, আজকে তোমার মধ্যে যেই ব্যক্তি আসবে জান্নাতের সর্দার হাসান হোসাইনের মা ফাতেমা, খবরদার বেয়াদবি যেন না হয়। কবরের জবান আমার আল্লাহ খোলায়া দিলেন। কবর ডাক দিয়া বলেন আবু যর, তুমি তো নবীর একজন সাহাবী রে আবু যর, তুমি দুনিয়ার মানুষদেরকে বলে দিও আমি কবর কোনো নবীরে চিনি না, আমি কবর কোনো নবীর কন্যারে চিনি না, আমি কবর কোনো সাহাবীদেরকে চিনি না, আমি কবরের ব্যবহারও হবে ভালো যদি আমল নামা হয় ভালো, আর আমি কবরের ব্যবহার হবে খারাপ যদি আমল নামা হয় খারাপ। ওরে আল্লাহর গোলাম, ও নওগাঁ এলাকার মুসলমান, ও যুবক ভাই, ও পর্দার আলের মা, ও বৃদ্ধ বাবারা, একটাবার চিন্তা করেন কোন দিন যেন আপনার আমার মরণ যেন হয়ে যায়, কোন দিন যেন আজরাইল হাজির হয়, কোন দিন যেন আমাদের রূহটা নিয়া আজরাইল এখান থেকে বিদায় নেয়। ওরে আল্লাহর গোলাম, মরণ থেকে কোথায় পালাবা? মরণ থেকে পালানোর তো কোনো জায়গা নেই। ওরে আল্লাহর বান্দা, একটাবার চিন্তা করো, মায়ের জন্য দুনিয়াতে করেছো, বাবার জন্য দুনিয়াতে করেছো, ভাইয়ের জন্য এই দুনিয়াতে টাকার পাহাড় বানাইছো, স্ত্রী সন্তানের জন্য টাকার পাহাড় বানাইছো, নিজের জন্য কি করছো? আজকে তুমি যদি মরে যাও, তোমার সঙ্গে তোমার মা যাবে না, তোমার সঙ্গে তোমার বাবা যাবে না, তোমার সঙ্গে তোমার ভাই যাবে না, তোমার সঙ্গে তোমার বোন যাবে না। এই কলিজার টুকরা যুবক, এই পর্দার নামাজান, এই বৃদ্ধ বাবারা, ভালো করে শুনে নেন তো দেখি, ভালো করে বুঝবেন। আজ পর্যন্ত আপনাগো এলাকায় যত মানুষ মারা গেছে, বলেন তো দেখি, আজ পর্যন্ত কোনো মানুষ, আজ পর্যন্ত কোনো ভাই, আজ পর্যন্ত কোনো বোন ভাইয়ের কবরে গেছে নাকি? বলেন তো দেখি। যায় নাই বলে, কারণ বলে দুনিয়ার চিরস্থায়ী ঠিকানা যখন ক্ষণস্থায়ী শেষ, চিরস্থায়ী শুরু। দুনিয়ার ঠিকানা শেষ,
দুনিয়াতে মৃত্যুবরণ করেছো, দুনিয়ার পরিচয় শেষ, কবরের জগৎ তোমার শুরু। বলে আল্লাহর নবী এই জন্য বলেন, আল্লাহ বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, যাররা পরিমাণ নেকির কাজ যদি করো এর বদলে আমি আল্লাহ তাআলা দিয়া দেব। তবে সাবধান, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাও, কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে যে পাঁজরের হাড়গুলো এক পাশ থেকে আরেক পাশের মধ্যে ঢুকে যাবে। ওই কবরের মধ্যে কান্না করবা, হে মালিক তুমি আর একবার আমারে দুনিয়াতে পাঠায়া দাও। আল্লাহ বলেন না না, কাল্লা, কখনো না, এটা সম্ভব না, আর কোনো দিন দুনিয়াতে যাইতে পারবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, একটু ভেবে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা সঙ্গে কেহ থাকবে না, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, একটু ভেবে দেখো না, কবরে কি যাইবা না। দিলে ভরায় অহংকার, চিনো না আজ খোদার ঘর, দিলে ভরায় অহংকার, চিনো না আজ খোদার ঘর। মরণের লাগি কি তোর মোটেও মায়া লাগে না, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, একটু ভেবে দেখো না, কবরে কি যাইবা না। অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া। নামাজের লাগি কি তোর মোটেও মায়া লাগে না, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, একটু ভেবে দেখো না, কবরে কি যাইবা না। ওরে আল্লাহর গোলাম, মরণ থেকে কোথায় পালাবি? যেখানেই যাও না কেন মরণ তো তোমায় লইবে ঘিরি। পয়গম্বর সুলাইমান যখন বিচার করেন, হঠাৎ করে এক ব্যক্তি পয়গম্বর সুলাইমানের পাশে যখন দাঁড়ায় আছেন, আজরাইল হাজির হয়ে গেল। ওই ব্যক্তির দিকে বারবার যখন বড় বড় চোখ করে তাকায়, পয়গম্বর সুলাইমানকে ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, এই বাতাস আপনার গোলাম? বলে হা। বাতাসকে যেই হুকুম দেন আপনি মানে? বলে হা। ও পয়গম্বর সুলাইমান, আমি আপনার একজন উম্মত। পয়গম্বর সুলাইমান, আমারে আপনি এমন জায়গায় পাঠান যেই জায়গার মধ্যে কোনো মানুষ নাই, যেই জায়গার মধ্যে কোনো পশু পাখি নাই। আল্লাহর নবী সুলাইমান বাতাসকে হুকুম করলেন, মুহূর্তের মধ্যে পৌঁছায় দিলেন। যাইতে দেরি, আজরাইল হাজির হইতে দেরি হয় নাই। কে তুমি? আমি আমার নবীকে বলেছি যেই জায়গায় কোনো মানুষ নাই, যেই জায়গায় কোনো পশু পাখি কিচ্ছু নাই, ওই জায়গার মধ্যে আমাকে রাখতে, তবে তুমি কেমনে আসলা? ডাক দিয়া বলে, আমার কোনো বাধা নাই, আমার কোনো বাধা নাই, আমার নাম আজরাইল। তোমার মৃত্যু এখানেই লেখা ছিল, এই জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। এখন আসো, তোমার রূহটা আমি কবজ করো। ওরে আল্লাহর গোলাম, যার যেখানে মৃত্যু হবে, এই জন্য কবি বলেন, কোথায় পালাবা তুমি মরণ থেকে? কোথায় তুমি পালাইবারে মুমিন? মরণ থেকে যতই পালাও তুমি, মরণ তো তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ প্রাণে লাগাও লুকাই সিঁড়ি, নদী পথে নৌকা চালাও কেরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই। ডুবে গেলে বেলা রে আর ওঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। ওরে আল্লাহর গোলাম, যেই দিন তোমার বেলাটা ডুবে যাবে, ওই দিন তোমার আর বেলা উঠবে না। মায়ার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, ওই গুনাহগার আর নেককার বান্দাদের মধ্যে তফাৎ হলো দুইটা।
গুনাহগারেরও কবর, নেককার বান্দার কবর। তবে গুনাহগারকে যখন কবর দেওয়া হবে, আবার নেককারকে যখন কবর দিবি, গুনাহগারের কবরের মধ্যে প্রশ্ন হবে তিনটা, নেককারের কবরের মধ্যে প্রশ্ন হবে তিনটা। ফেরেশতারা নেককারের কবরে যাবে, বলে তোমার রবের নাম বলো, রব্বি আল্লাহ। দ্বিতীয় নম্বরে বলো ধর্মের পরিচয় দাও, আমার ধর্মের নাম ইসলাম। বলে পয়গম্বরের পরিচয় দাও, বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফেরেশতারা ডাক দিয়া বলবেন আল্লাহ তোমার বান্দা প্রশ্নের উত্তর দান দিয়েছে। এইবারে আমার মাওলা ডাক দিয়া বলবে, ওরে ফেরেশতা খবরদার আমার বান্দারে আর ডিস্টার্ব দিবি না। ডাক দিয়া বলে, ও দয়ার মালিক কেন? ডাক দিয়া বলে, এই বান্দা রাত্রবেলা যখন ঘুমাইতো, ঘুমের ঘরও আমি মাওলার নামের জিকির। ওরে এই বান্দা আবার তাহাজ্জুদে উঠি আমার মাওলার নামের জিকির। এই বান্দা জোহর সারে নাই, আসর সারে নাই, মাগরিব এশা সারে নাই, আমি মাওলার নামের জিকির। আমি মাওলার জন্য বড় পাগল। খানা খাইতে বসলে আমি মাওলার নাম শুনে বান্দা খানা খাই নাই। আজান শুনতে দেরি, বান্দা মসজিদে যাইতে দেরি হয় নাই। শীতের রাত কেউ ওঠে না, বান্দা আমি আল্লাহর নামে ওযু করিয়া মসজিদে যাইতে দেরি হয় না। ওরে ফেরেশতা আমি আল্লাহর জন্য ঘুমাই না, আর ডিস্টার্ব দিবি না। আমার বান্দারে জান্নাতের একটা দরজার সঙ্গে সম্পর্ক লাগায় দাও। আমার বান্দা যেন কিয়ামত পর্যন্ত ঘুম পারে, কেউ যেন তার ডিস্টার্ব না দেয়। কিয়ামত পর্যন্ত বান্দা আরামের ঘুম ঘুমাইতে থাকবে। এইদিকে মায়ার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, গুনাহগারের কবরের মধ্যে প্রশ্ন হবে তিনটা, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, পয়গম্বরের পরিচয় দাও। ডাক দিয়া বলবে, রব্বি আল্লাহ, তোর রব কে? ডাক দিয়া বলবে, হালাদিরি, আমি কিছুই জানি না। ধর্মের পরিচয় দাও, বলে আমি কিছুই জানি না। পয়গম্বরের পরিচয় দাও, ডাক দিয়া বলবে আমি কিছুই জানি না। ও আল্লাহ তোমারে চিনে না, তোমার ধর্ম চিনে না, তোমার নবীরেও চিনে না। ডাক দিয়া বলবে, ওরে ফেরেশতা শোন, আর দেরি করবি না। এই নাফরমান রে আমি আল্লাহ কতই না ডাকছি। জোহরে ডাকছি রে গুনাহ করেছো আয়, আসরে ডাকছি গুনাহ করেছো বান্দায় আয়। আমি আল্লাহ মাগরিবে ডাকছি, এশায় ডাকছি, ফজরে ডাকছি। আমি আল্লাহ নিজে আইসা তাহাজ্জুদে রক্তের সময় ডাকছি। কত গুনাহ করেছো ওরে, আমি মাওলার দরবারে তওবা কর। ওরে বান্দা এখন ডানে গুনাহ, বামে গুনাহ, সামনে গুনাহ। ওরে আর তুই কত গুনাহ করবি? কত গুনাহ করলে আমি আল্লাহরে তুই আল্লাহ বলে ডাকবি? আমি আল্লাহ ওরে এতবার ডাকছি শুনে নাই। ওই নাফরমান রে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালানোর ব্যবস্থা করো। ও এলাকার মুসলমানেরা, আল্লাহর দরবারে কখন তওবা করবেন রে বাবা? আমার মাওলাই বলে তওবা কর। ও যুবক ভাই, কোন দিন যেন তোমার আমার মরণ হয়ে যায়। তোমার আমার যুবককে, তোমার আমার মতো হাজারো যুবকের লাশ। ও বৃদ্ধ বাবারা, মনে কি করেছো মরবা না? না বাবা না। প্রত্যেক দিন আপনি ফজরের সময় মাইকের মধ্যে এলান শুনতে পান, অমুক পাড়ার অমুক হাজির দুনিয়াতে নাই, অমুক গ্রামের অমুক মানুষ দুনিয়াতে নাই। এইবার এই মাহফিল করতে গিয়ে একটা ঘটনা দেখলাম। এই তো নভেম্বর মাসে মাহফিল চাঁদপুরে যখন হয়েছিল, এই নভেম্বরের 1 তারিখে একটা ঘটনা দেখছি। চলে গেলাম মাহফিলে, যাওয়ার পর তাকায় দেখলাম সবাই মিলে কান্নাকাটি করে। কিরে ভাই কান্না করেন? মাহফিল কি হবে না? বলে হবে। কান্না করেন কেন? ডাক দিয়া বলে, হুজুর কান্না করি এই জন্য, আমাদের একটা যুব সমাজের মাহফিল, একটা যুবক ভাই সব কাজ করেছে, হঠাৎ করে সকালবেলা মরণ। ওরে আল্লাহর গোলাম, ওই কুড়িগ্রাম এলাকায় গেলাম, যাইয়া শুনি এক কমিটির সভাপতি আইসা হাত ধরে কান্না করে, হুজুর দোয়া করবেন। কারো জন্য? বলে আমগো প্রাক্তন সভাপতির জন্য। কি হয়েছে তার? ডাক দিয়া বলে, হঠাৎ করে গত বছর মাহফিল করে বাসায় যাওয়ার পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ওরে আল্লাহর গোলাম,
হয়তোবা তোমার আমার জীবনের শেষ মাহফিল রে যুবক। ওরে পর্দার আলের মা ও বৃদ্ধ বাবারা, হয়তোবা আজ থেকে আর কোনোদিন দেখা হবে না, তবে ভালো করে শুনে নাও, আজকে যদি এই দরবারে খাঁটি নিয়তে খালেস নিয়তে যদি তওবা করে যাইতে পারো, আমার আল্লাহ বলেন ওরে বান্দা শুনে নাও, তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা তোর জীবনের গুনাহ মাফ করতে বেশি দেরি করব না। ওরে আল্লাহর গোলাম, একটাবার চিন্তা করে দেখো তো দেখি, তুমি আমি মাওলার দরবারে কত গুনাহ করেছি। ওরে আল্লাহর বান্দা, জোহরের আযান শুনেছো মসজিদে যাও নাই, আসরের আযান শুনেছো মসজিদে যাও নাই, মাগরিবের আযান শুনেছো মসজিদে যাও নাই, এশার আযান শুনেছো মসজিদে যাও নাই। আমার আল্লাহ ডাক দিয়া বলে নোট বান্দা তওবা কর, তারপরেও তুমি আমি তওবা করি নাই। ওরে আল্লাহর গোলাম, এখন যদি আজরাইল তোমার আমার সামনে যদি হাজির হয়ে যায়, বলো তো দেখি বাবা তোমার আমার কি উপায় হবে? ওরে আল্লাহর গোলাম, এখনো সময় আছে, আমার মাওলারে একবার মাওলা বলে ডাক দাও। আমার মাওলাই বলে তোরে কত আদর করে আমি আল্লাহ বানাইছি, ওরে আমি আল্লাহ তোরে কত সুন্দর করে বানাইছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন ফি আইয়ু সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলে একবার তাকায় দেখ, আয়নার সামনে দাঁড়াও, আমি আল্লাহ কত সুন্দর করে তোমারে বানাইলাম রে বান্দা। হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা, কানের জায়গায় কান, অঙ্গ প্রত্যঙ্গের জায়গায় অঙ্গ প্রত্যঙ্গ। ওরে এই জবানটা দিয়া তুই তোর মারে মা বলে ডাক দাও, এই জবানটা দিয়া তুই তোর বাবারে বাবা বলে ডাক দাও রে বান্দা। ওরে বান্দা, অথচ তোর মা তোরে বানাই নাই, তোর বাবা তোরে বানাই নাই। দুনিয়ার মা বাবা যদি সন্তানরে খেদা দেয়, সারা রাত্র ঘুমাই না, কান্না করে। মা কান্না করে, বাবা ডাক দিয়া বলে স্ত্রী কান্না করো কেন? ডাক দিয়া বলে আমার সন্তানটারে মার দিলাম, বাসা থেকে বাইর করে দিলাম, না জানি আমার সন্তানটা কই। আল্লাহ বলে ওরে গোলাম, অথচ আমি আল্লাহ নিজে হাতে বানাইলাম, আমি মাওলার কি তোর দরবারে দয়া নাই? আমি মাওলা কি তোর উপর দয়া করি না? ওরে আল্লাহর বান্দা, আল্লাহ বলে ওই দুনিয়ার মা বাবার থেকেও আমি আল্লাহর দয়া হাজার হাজার গুণে বেশি। ওরে বান্দা, এখনো ফিরো আমার মাওলার দরবারে, তওবা করো। ও আল্লাহর গোলাম, তওবা না করে যদি কবরের মধ্যে যাও, ওই কবরের দুই পাশের চাপ সহ্য করতে পারবা না। আল্লাহর দরবারে আজ থেকে তওবা করো, হে মালিক দয়া করে মায়া করে জীবনের সব গুনাহগুলো তুমি মাফ করে দিও। মায়ার নবী আমার সেজদার মধ্যে গুনগুন গুনগুন করে কান্না করে। আম্মা জান ডাক দিয়া বলে ও পয়গম্বর, কান্না করেন কেন? পয়গম্বর ডাক দিয়া বলে ওরে আয়েশা, আমি কান্না করি, আমার কাছে কারণ আছে, এই জন্য আল্লাহর দরবারে কান্না করি। আম্মা জান ডাক দিয়া বলেন ও পয়গম্বর, আপনার কি খাদিজার কথা মনে হয়েছে নাকি? মাঝে মধ্যে পয়গম্বর কান্না করতেন, খাদিজার কথা মনে করিয়া করিয়া কান্না করতেন। এই জন্য আম্মা জান জিজ্ঞাসা করলেন, এই পয়গম্বর, আপনার কি খাদিজার কথা মনে পড়ে গেল নাকি গো পয়গম্বর? খাদিজার কথা মনে করিয়া কি কান্না করেন? কারণ মাঝে মধ্যে নবী আমার চোখের পানি ফেলাইয়া খাদিজার জন্য কান্না করতেন। আম্মা জানেরা জিজ্ঞাসা করতো, ও নবী কেন কান্না করেন? পয়গম্বর চোখের পানি ফেলায়া ডাক দিয়া বলে তোরা জানো না, ওরে আয়েশা তুমি আমার সুখের দিনের বিবি। অন্য অন্য স্ত্রীদেরকে ডাক দিয়া বলতেন তোমরা আমার সুখের দিনের বিবি, আর ওই খাদিজা আমার দুঃখের দিনের বিবি। যখন আমার কেউ নাই, এই মক্কার জমিনে আমার মা নাই, আমার বাবা নাই, আমি যখন ওই গুহার মধ্যে আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন হয়ে গেলাম, যেই দিন আবার জিবরাইল আমার কাছে আইসা সর্বপ্রথম কোরআনটা আমার মধ্যে যখন সিনার মধ্যে দিয়া দিলে, আমার এত পরিমাণের জ্বর, খাদিজা কান্না করে আর ডাক দিয়া বলে ও নবী আপনার কি হয়েছে? ওই খাদিজারে ডাক দিয়া
বললাম, রে খাদিজা, আমার আল্লাহ আমারে নবী বানায়া দিয়েছে। ওরে খাদিজা, এই দুনিয়াতে আমার কেউ নাই, আমার মা নাই, আমার বাবা নাই। আমি এখন কার ইসলামের সর্বপ্রথম দাওয়াত দিব, কার কাছে আমি যাব? হযরত খাদিজা ডাক দিয়া বলেন, রে নবী, সর্বপ্রথম আমারে আপনি কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। ওরে আয়েশা, আমি দেখছি মাঝে মধ্যে আমার খাদিজা আমার জন্য নাস্তা নিয়ে আসতো। আমি দেখতাম ওই গুহার মধ্যে ঢুকতে পারতো না, যাইতে পারতো না। মাঝে মধ্যে পাথরের উপর উঠতো, আবার নিচে পড়ে যাইতো, আবার উঠতো, আবার পড়ে যাইতো। ওই খাদিজার কি ছিল না? টাকার কম না, না, বাড়ি আছে, গাড়ি আছে, সব। তারপরও আমি নবীর জন্য খাদিজা বড় পাগল। ইসলামের জন্য তার যত সম্পদ, সব সম্পদগুলো দান করে দিছে। ডাক দিয়া বলে, ও নবী আমার, আপনি কি খাদিজার জন্য কান্না করেন? বলে না। ওরে নবী আমার, আপনি কি বাবার জন্য কান্না করেন? বলে না। আপনি কি কান্না করেন আপনার মায়ের জন্য? বলেন না, না, আমি কারো জন্য কান্না করি না। পয়গম্বর কান্না করেন কেন? ডাক দিয়া বলে, আমি আমার গুনাহগার উম্মতের জন্য কান্না করি। আমার ওই গুনাহগার উম্মতগুলোর কি হবে? আমার গুনাহগার উম্মতগুলো কই যাবে? আমার গুনাহগার উম্মতের কিয়ামতের ময়দানে কি অবস্থা হবে? ডাক দিয়া বলেন, রে পয়গম্বর, কিয়ামতের ময়দানটা কেমন হবে বলো? ভয়ঙ্কর ময়দান। সবাই উলঙ্গ অবস্থায় হাসরের দিকে দৌড়াইতে থাকবে। বলে নবী আমার, দুনিয়াতে মানুষ উলঙ্গ হইলেই মানুষ মানুষের দিকে তাকায়, ওই দিন কেউ কারো দিকে তাকাবে না। বলে না, না, সবাই দৌড়াইতে থাকবে। ও পয়গম্বর, উলঙ্গ অবস্থায় দৌড়ায় 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 কিয়ামতের ময়দানে উঠবে। বলে হা, ও আয়েশা শুনে নাও, তবে ওই দিন সূর্য মাত্র মানুষের মাথার আধা হাত উপরে আসবে। এইদিকে জাহান্নামের গর্জন, জাহান্নাম ডাক দিয়া বলবে, ওরে আল্লাহ, ওই জাহান্নামী গুলোকে আমার মধ্যে দাও। আল্লাহ বলবে, ওরে জাহান্নাম, একটু দেরি কর, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব জাহান্নামী গুলোকে তোর মধ্যে দিয়ে দিও। তবে আয়েশা, ওই দিন জাহান্নাম কারো কথা শুনবে না। জাহান্নাম জাহান্নামের জায়গা থেকে দৌড়াইতে থাকবে। এইদিকে কিয়ামতের ময়দানের আযাব, সূর্য মাথার আধা হাত উপরে আসবে। এই জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, তারপরও তাপ সহ্য করা যায় না। ওরে আয়েশা, এই দুনিয়ার দিকে একটা মুখ আল্লাহ খুলে দিয়েছেন, সূর্যের যত মুখ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন ডাক দিয়া বলবে, ওরে সূর্য, তোর যত মুখ, সব মুখগুলো খুলে দাও। ওরে সূর্য, তোর যত তাপ, সব তাপগুলো জমিনে ছেড়ে দাও। বলে জমিনে যখন তাপটা ছেড়ে দেওয়া হবে, মানুষের মগজগুলো ভাতের মারের মতো উতলাইতে থাকবে, গলায় গলায়া কিয়ামতের ময়দানে পড়তে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া আবানি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, ওই দিন সন্তান মায়ের কাজে লাগবে না, মা সন্তানের কাজে লাগবে না, ভাই ভাইয়ের কাজে লাগবে না, বোন বোনের কাজে লাগবে না। মা সন্তানের কাছে যাবে, ওখান থেকে খেদায়া দিবে। বাবা সন্তানের কাছে যাবে, বলবে, আমি তোমারে চিনি না। ওরে আল্লাহর গোলাম, ওই দিন সব নবীগুলো নাফসি নাফসি বলতে থাকবে। আদম নবী বলবেন নাফসি, মুসা নবী বলবেন নাফসি, ঈসা নবী বলবেন নাফসি। সব নবীগুলো ডাক দিয়া বলবেন, আল্লাহ, আমার কি হবে, আমার কি হবে? ওই দিন মা সন্তানরে ডাক দিয়া বলবে, ও সন্তান, ভালো করে শুনে নাও, আমার একটা নেকি দাও, নেকির কারণে জাহান্নামে যায়। সন্তান হবে, তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটা জিনিস দিয়া পরীক্ষা করব। কি দিয়া পরীক্ষা করব? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত الثمرات وبشر الصابرين।
আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, যারা নামাজ পড়বে, যারা রোজা রাখবি, যারা হজ করবে, যাকাত দিবি, এক কথায় ইসলামের পথে যারা থাকবি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কয়েকটা জিনিস দ্বারা পরীক্ষা করব। এক নম্বরে ভয়, দুই নম্বরে খোদা, তিন নম্বরে সম্পদ, সন্তানাদি সম্পদের ভয়। ওরে আল্লাহর গোলাম, অনেক কিছু দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করবেন। তবে যদি ধৈর্য ধারণ করতে পারো, আমার আল্লাহ তোমাকে আমাকে বিনা হিসাবে জান্নাত দান করবি। ভাইয়েরা আমার, তাহলে তিন নাম্বার কি বলেন তো দেখি? ধৈর্য। এই ধৈর্য ধারণ করবেন, ধৈর্য ধারণ করার মতো করতে হবে। কেউ আপনার গালি দিল, তারে গালি দেওয়া যাবে না। নবীরে কত ইয়াহুদি, কত কাফের মারছে, গালিগালাজ করছে, কিন্তু নবী কোনো প্রতিবাদ করেন নাই, বরং তারে ভালোবাসছে, মোহাব্বত করে কাছে টানছে। বিনিময়ে কি হয়েছে? বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের মাধ্যমে আল্লাহ হেদায়েত দান করে দিয়েছেন। ও আল্লাহর গোলাম, এই গুণটাও যদি তোমার মধ্যে থাকে, তাহলেও তুমিও আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাইবা। ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহর প্রিয় বান্দা হইতে গেলে এগুলো গুণের দরকার আছে না নাই? ভাইয়েরা আমার, আল্লাহর দরবারে তওবা করবেন, হে মালিক দয়া করে মায়া করে জীবনে যত গুনাহ করেছি আর আমরা গুনাহ করব না রে আল্লাহ। ও আল্লাহ, আজকে আমরা এই মাহফিল থেকে তোমার দরবারে তওবা করতে যাই। ও আল্লাহ, এই জীবনে অনেক গুনাহ করেছি আর আমি করব না। আল্লাহর দরবারে আজকে শেষ তওবা মনে করে খাঁটি নিয়তে যদি তওবা করতে পারেন, আমার আল্লাহ আপনার অতীতের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। ভাইয়েরা আমার, তাহলে ফেরাউনের মধ্যে কয়টা গুণ ছিল বলেন তো দেখি? চারটা। এক নম্বরের গুণ, ফেরাউন যতই খারাপ হোক না কেন, ফেরাউন কিন্তু একদিনে ফেরাউন হয় নাই, ধীরে 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 ফেরাউন হয়েছে। ফেরাউন একদিনে হয় নাই। তবে ফেরাউনের এক নম্বরের গুণ ছিল, ফেরাউন গরিব, দুঃখী, অসহায় লোকদেরকে সহযোগিতা করতেন। কি করতেন বলেন? সহযোগিতা করতেন। দ্বিতীয় নম্বরে ফেরাউনের মধ্যে যে গুণ, ধৈর্য ছিল। মানুষ তারে গালিগালাজ করছে কিন্তু অধৈর্য হয় নাই। তৃতীয় নম্বরে ফেরাউনের মধ্যে যে গুণ, রাতের বেলা দিনের বেলা খোদা বলে দাবি করত, রাত্র বেলায় মাওলার দরবারে কান্না কাটি বেশি বেশি করত।